নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি করতে চলেছি আপনার মনে মানুষের কারেন্ট ফিলিং, যেমনটা আমি সারা নর্মালভাবে করি। চলুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আজ এই মুহূর্তে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কারেন্ট ফিলিংস কী আছে, তাকে নিয়ে কী কারেন্ট ফিলিংস আছে। এখানে আপনাকে সে বন্ধুর চোখে দেখে, খুব স্নেহ করে আপনাকে, অ্যাপ্রিসিয়েট করে আপনাকে। Clarify Three of Cups, clarify Three of Cups, clarify Three of Cups, clarify Three of Cups, clarify Three of Cups। হতে পারে এখানে একটা জিনিস আছে, হতে পারে কেউ কেউ ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আছে, এটা হতে পারে। বা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে কেউ কেউ এখানে থার্ড পার্টি করেছে, বা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার এখানে হতে পারে কোনোভাবে, এটা ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারের ব্যাপার হতে পারে। তো এটাই যে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, এখানে সম্ভাবনা আছে। থ্রি অফ পেন্টিকলস ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারের ব্যাপার হতে পারে। থ্রি অফ কাপসের এনার্জি আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, আপনাকে নিয়ে প্যাশনেটলি ফিল করে, আপনাকে নিজের করে নিতে চায়, নিজের করে নিতে চায়। ওকে, ওটা নিজে মনে করে। আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনারও ঠিক না, ইনি না অনেকটা আপনার বন্ধুর মতো। এখানে ফ্রেন্ডের একটা এনার্জি আসছে যে আমি খুব ফ্রিলি তোমার সাথে থাকবো, আমি খুব ফ্রিলি তোমার সাথে কাজ করব, আমরা সম্পর্কে খুব ফ্রিলি থাকবো, এরকম একটা এনার্জি আছে জাস্ট। আর এখানে থ্রি অফ কাপসও আমরা জানি ফ্রেন্ডশিপের ব্যাপারটাই বোঝায়। তো এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে, আপনাকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, এগিয়ে যাওয়ার প্ল্যানটাই সে করছে। ওকে, কী ভাবছে। আচ্ছা, স্টার কার্ড এনার্জি খুব ভালো এনার্জি। স্টার কার্ড মানে ওর যে নেগেটিভ কোনো যদি সমস্যা হয়ে থাকে, আপনাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি হলো, আপনাদের সম্পর্কে কোনো নেগেটিভ প্যাটার্ন হলো, আপনাদের সম্পর্কে কোনো নেগেটিভ সাইকেল হলো, সো সেই নেগেটিভ সাইকেলটাকে রিমুভ করে স্টার কার্ড। ওকে, স্টার কার্ডের এনার্জি এটাকেই বোঝায়। সো কিং অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে আপনাকে একটা স্টেবিলিটি দিতে চায়, আপনাকে নিয়ে এগিয়ে যেতে চায়। এখনও পর্যন্ত কোনো বিবাহের এনার্জি বেরোয়নি। আই থিঙ্ক আপনার পার্টনার খুব আপনাকে নিয়ে ইমোশনালি কিছু ফিল করে, অবশ্যই ইমোশনালি কিছু ফিল করে। স্টার কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে যে আপনাকে না আঁকড়ে বেঁচে থাকতে চায়, আপনাকে আঁকড়ে বেঁচে থাকতে চায়, বা আপনার মেসেজের জন্য উনি ওয়েট করে বসে থাকেন, এটা হতে পারে। আর আঁকড়ে ধরে বেঁচে থাকতে একটা ব্যাপার আছে। আর মেসেজ রিসিভ করা, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করা, যে ইউনিভার্স যদি এই সম্পর্কের ফিউচারে, বা এখন তো সব ঠিক আছে, যদি ফিউচারে কোনো নেগেটিভ সাইকেল হয়, নেগেটিভ কিছু হয়, সো এই সম্পর্কটাকে যেন তুমি একটা স্টেবল পয়েন্টে এনো। বাকি এখানে সব ঠিকঠাক আছে, এখানে কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট এই সম্পর্কে নেই। স্টার কার্ডের এনার্জি, স্টার কার্ড আমাকে খুব ভালো পজিটিভ ভাইব দিচ্ছে যে এই যে হোল যে তোমার যে এই রিডিং, সে এর মধ্যে এটাই আমি বুঝতে পারছি। থ্রি অফ পেন্টিকলস, থ্রি অফ কাপস, থ্রি অফ পেন্টিকলস, যে আপনাকে এই মানুষটি না আপনার কাজের সাথে যুক্ত থাকতে পারে, আপনার কাজের সাথে, কোনো কর্মের সাথে, বা আপনি বা উনি এখানে হতে পারে। আর এখানে আপনার পার্টনার, যেটা এখানে বলবো যে চ্যারিয়েট, যেহেতু চ্যারিয়েট এনার্জি ভালো এনার্জি, যে আপনাকে নিয়ে একটা এগিয়ে যাবার প্রবণতা। আর চ্যারিয়েট কখনো কোনো নেগেটিভিটিকে বোঝায় না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে, আপনাকে মনে মনে কী বলবো, আপনাকে স্টপ করে মনে, সে না অনেক ভালো ভালো ফিলিংস আপনাকে নিয়ে জাগিয়েছে, রাখে, এবং কি আপনাকে স্টক করে, আপনাকে স্টকিং একটা ব্যাপার আছে, স্টকিং এনার্জি এখানে আসছে। ওকে,
তো স্টকিং এনার্জি এখানে আছে, একটা স্টকিংয়ের ব্যাপার, বা হতে পারে আপনাকে নিয়ে আপনার ব্যাপারে জানতে চেষ্টা করে, হতে পারে বা আপনি বা উনি কেউ একজন খুব স্টার মানুষ, মানে তাকে টিভির পর্দায় বা পর্দা সিনেমা হল কিছু, আমি এখানে ঠিক বুঝতে পারছি না যে কিছু একটা ব্যাপার আছে, কেউ একজন স্টার, কেউ একজন খুব ভালো করে নিজেকে এস্টাবলিশ করেছে নিজের জীবনে কর্মের দ্বারা, আর আপনি বা উনি তাকে, এটা একটা ব্যাপার হতে পারে। ক্ল্যারিফাই পেজ অফ শর্টস, ক্ল্যারিফাই পেজ অফ শর্টস, ক্ল্যারিফাই পেজ অফ শর্টস, ক্ল্যারিফাই পেজ অফ শর্টস। কার্ডটা পড়ে গেল। ওকে, 5 Pentacles, clarify page of shorts, 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 10 of cups। এই মানুষটি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে, মানুষটি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, এই মানুষটি নিজের পরিবারকে বড্ড সময় দিয়ে দেয়, অনেক অনেক কথা নিজের পরিবারকে, বা তার পরিবার আপনাকে চেনে, কে তার পরিবার আপনাকে খুব ভালো করে চেনে যে এই মানুষটি আপনার, এই মানুষটি কে, এই মানুষটি কেমন, বা এই মানুষটি আপনার জীবনে কোন রোল প্লে করছে, এটা খুব ভালো করে আপনার ওনার ফ্যামিলি অন্তত চেনে। ফ্যামিলির তরফ থেকে কোনো নেগেটিভিটি নেই যে না এই মেয়েটার সাথে করিস না বাবা, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা এই না, এই মেয়েটা না, কোনো ফ্যামিলি পুরোপুরি সাপোর্ট করছে আপনাদেরকে, ফ্যামিলির কোনো ইস্যু নেই। আর আমার 3 of Pentaclesকে দেখে মনে এনার্জি আসে না, এনার্জি তো ভাইব্রেশনে মনে তো হচ্ছে না যে কোনো এখনও পর্যন্ত কোনো থার্ড পার্টি এই সম্পর্কে এন্টার করেছে। সো দিস ইজ আ বিউটিফুল রিডিং। এবার দেখো ফিউচার, মানে এবার এনার্জি যেতে যেতে তো আসে না। সো 10 of Cupsের এনার্জি, পেজ অফ শর্টসের এনার্জি, পেজ অফ শর্টস আমাকে এটাই বলছে যে এনার্জি ওয়াইজ যে আপনাকে স্টক করে, হ্যাঁ সেটা আপনাকে স্টক করে হালকা ফুলকা কারোর এখানে নিজের পার্টনারের সাথে ম্যারেজের একটা ব্যাপার হতে পারে, যে মানুষটিকে বিয়ে করতে চাই বা এই মানুষটির সাথে আমি টাইম স্পেন্ড করতে চাই। সো এরকম একটা ব্যাপার হতে পারে যে মানুষটির টাইম স্পেন্ড করতে চাই, আমি মানুষটির সাথে থাকতে চাই, আমি মানুষটিকে নিজের করে নিতে চাই। সো এটাই জাস্ট, এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে। অন অফ একটা সিচুয়েশান আছে এই সম্পর্কে, খুব ধৈর্য ধরতে হবে আপনাকে, এটা ইউনিভার্স বলতে চাইছে। আচ্ছা, এখানে একটা অ্যাকশনের ব্যাপার আছে, যারা যাদের কারেন্ট ফিলিংসে বেরিয়ে এসেছে অ্যাকশন। সো এখানে আমি বলতে চাই যারা যে পার্টনার থেমে গেছিলো, দেখুন একদম অ্যাকুরেট অ্যান্সার, যে পার্টনার আটকে গেছিলো কোনো একটা জায়গায়, ফেসে গেছিলো কোনো একটা জায়গায়, থেমে গেছিলো, সেই থামাটা বন্ধ হচ্ছে। 8 of Wands, কল মেসেজ অ্যাকশন, কল মেসেজ অ্যাকশন আসছে সামনে। ওকে, সো ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস। এই দেখুন এই নেগেটিভিটিটারই ফুলফিলমেন্ট হচ্ছে। ওকে, উনি একদম একলাই ভেবেছেন, ওকে একদম একলাই, মানে সেপারেটলি ভেবেছেন যে না এই সম্পর্কে একটা কোনো দায়িত্ব আছে বাবা, আমার তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে আমাকে পালন করতেই হবে না, আমাকে তো এই দায়িত্বটা পালন করতে হবে। আমাকে আর জাস্ট একটা মানে একটা হয়ে গেল, কাজটা হয়ে গেল, শেষ হয়ে গেল বললে তো হবে না, একটা দায়িত্ব আছে আমার, জাস্ট একটা রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটিটা আমাকে নিতে হবে। তো এটাই ব্যাপার। সো এখানে তোমার ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, তো ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে। সো নেগেটিভিটিটা ফুলফিলমেন্ট হচ্ছে, আর নেগেটিভিটি টাচ করতে পারছে না আপনাদেরকে। সো এটাই। তো এবার আমি 8 of Wandsটাকে দেখবো। সো ক্ল্যারিফাই 8 of Wands, ক্ল্যারিফাই 8 of Wands, ক্ল্যারিফাই 8 of Wands, ক্ল্যারিফাই 8 of Wands, ক্ল্যারিফাই 8 of Wands। এই দেখুন আমি কী বললাম, এখানে কিং কুইনের এনার্জি আছে, এখানে পাশে কিং অফ শর্টস, কুইন অফ শর্টস এসেছে, সরি
আর এখানে এসেছে কিং। সো এখানে কি হয়েছে, একটা মানুষ লাঠি ধরে দাঁড়িয়েছে। সো এইটা মানে হচ্ছে, এটা মানেও অ্যাকশন, এটা মানেও আপনার প্রতি একটা অ্যাট্রাকশান বলতে পারেন, বা একটা ফিলিং হচ্ছে যে এই মানুষটির সাথে আমাকে এবার কথা বলতে হবে, বা এই মানুষটির সাথে আমাকে এবার কাজ করতে হবে, বা আপনাকে নিয়ে একটু সিরিয়াস। কিং কুইনের এনার্জি যেহেতু জোড়া এসেছে, এখানে কেউ কেউ বিবাহিতও হতে পারে। সো আপনার পার্টনার যদি আপনি ভেবে থাকেন যে অ্যাকশন নিচ্ছেন না, সো উনি কিন্তু একটু প্লটিং করে ঠিক সময় অ্যাকশনটা নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইডস। আমি আর 3 কার্ডস নেব লাস্ট এগুলো মিনিট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইডস। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, লাস্ট 3 কার্ডস। এই দেখুন, ওই মানুষটি আপনার কাছ থেকে একটা বাউন্ডারি সেট করে নিয়েছিল, এটা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। সেই মানুষটি কাজকর্মের জন্য বা কোনো অন্য জায়গায় মন দেওয়ার জন্য, বা কোনো থার্ড পার্টি আমি বলবো না, এই সম্পর্কে কাজ হচ্ছে থার্ড পার্টি। অনেক দিন পর একটা খুব ভালো রিডিং পেলাম, যেখানে কোনো মানুষ বা কোনো পরিবার থার্ড পার্টি নয়, কাজ অবশ্যই হতে পারে, এটা তো তার দায়িত্ব না। কাজ আর লাভও দায়িত্ব, কাজও দায়িত্ব, দুটোকে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে থার্ড পার্টি কাউকেই করতে দিই। আসল কথা এই দুটোকেই যদি আমরা ব্যালেন্স করে চলি তাহলে আমাদের সম্পর্ক ভালো হয়। সো এখানে কোনো কাজের দ্বারা, কোনো কাজের জন্য, এবং কি এখানেও জোড়া এসেছে কুইন অফ পেন্টিকলস, এম্পারার মানে আমার সম্রাটই চলে এসেছে। মানে জাস্ট আপনি ভাবুন এনার্জিটা, যে কাজের জন্য, এখানে জাস্ট কাজের জন্য, কিন্তু আপনাকে নিয়ে হালকা ফুলকা একটু ম্যারেজের এনার্জি আছে। সো এটাই আপনাকে স্টেবিলিটি দিতে চায়। তো এটাই ছিল আজকের রিডিং। সো আমি আজকে খুব ফাস্টলি রিডিংটা করে নিলাম, তো যেটা আমার এনার্জিতে বেরোলো। ওকে, সো প্রথমে এসেছিলো 3 অফ কাপস, 3 অফ পেন্টিকলস। তখন আমি বুঝেছিলাম যে আমি থার্ড পার্টি, জানি না, আমার মনে হয়েছিল যে থার্ড পার্টি হতে পারে না, সেটা সত্যি হলো, কোনো থার্ড পার্টি আসলো না পরের কার্ডে। সো এরপরে এখানে এসে গেছিলো কিং অফ পেন্টিকলস, চ্যারিয়েট। শো সে নিজে আপনাকে একটা স্টেবিলিটি দিতে চায়। ওকে, আপনাকে একটা স্টেবিলিটি দিতে চায়, এই স্টেবিলিটির সাথে কাজ করতে চায়, এই স্টেবিলিটির সাথে সে কাজটা করতে চায়। তারপরে এসেছিল পেজ অফ সোর্স, 10 অফ কাপস। তো আপনার পার্টনার খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, আপনাকে খুব স্টক করে, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে, বা আপনার তার ফ্যামিলিকে, ফ্যামিলির ব্যাপার আছে, মানে ফ্যামিলি বাধা দিচ্ছে না, জাস্ট ফ্যামিলিরও একটা ব্যাপার আছে। হতে পারে আপনি আপনার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির সাথে একটু কমিউনিকেট করে দিন, তাহলে একটু ভালো হবে। কোনো একটা কনফিউশন আছে, আর এখানে উনি বসে গেছে, পজ হয়ে গেছিলো সম্পর্কটা, বসে গেল, হঠাৎ করে বসে গেল সম্পর্কটা, আটকে গেল। সে আটকানোর এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছে কিং অফ হ্যান্ডস, 8 অফ হ্যান্ডস। সো প্রপারলি বোঝা যাচ্ছে যে এই সম্পর্কে একটা কোনো অ্যাকশান আসছে, একটা কল মেসেজ আসছে। যদি কল মেসেজ বন্ধ হয়ে গিয়ে থাকে, আর বন্ধটা হয়েছিল অবশ্যই তার কর্ম লাইফের জন্য, সে কাজে এতটা ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু এখন তার অনেক সময়, সে এখন কর্মে স্টেবল, আর আপনিও একটু আর তোমার মনে হয় টার্নিং করেন। সো এনার্জি, সো এটাই এনার্জি ছিল আজকের। তো এটাই ছিল আজকের আমার রিডিং। আপনার রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়েছেন, সো প্লিজ আপনারা পার্সোনাল রিডিং বুক করতেই পারেন। আমার নিচে দেওয়া যে ডিসক্রিপশনের নাম্বার, সেই ডিসক্রিপশন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে, তো সেই নাম্বারে আপনি আমাকে কল বা মেসেজ যে কোনো একটা করলেই আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো আপনাকে কীভাবে পার্সোনাল রিডিং বুক করতে হবে। তো এটাই পার্সোনাল রিডিংয়ের প্রসিডিওর। তো আমি আশা করি আরও নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো, নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন। তো আর এনার্জি ক্লেম করুন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো, আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের কাছে এটাকে শেয়ার করুন। তো এখানেই আমি আজকে রিডিংটা এন্ড করছি। টাটা।